উজির সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পাশে দাঁড়ালো ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি কি করবে বুঝে উঠতে পারছে না, আর তখনই দেখা যায় বারবার করে উজিকে বলতে থাকে পৃথা, আরে তুমি ভয় পাচ্ছ কেন? ফুলশয্যা মানে কি অন্য কিছু নাকি? আরে বাবা, আমাদের ঋষি অনেক ভালো ছেলে, সে কোনো পশু নয়, তোমাকে অনেক ভালো রাখবে, তুমি দেখো। এরপরেই ঋষির কথা ভাবতেই আরও বেশি করে ভয় পেতে শুরু করে দেয় উজি। কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যেতেই নিশা ছিল ঘরে। নিশা তখন বলে, দেখ উজি, তুই যদি ভয় পাস তাহলে কিন্তু কিছুই হবে না, ভয়কে জয় করতে হবে। আর তুই যদি একবার ভয়কে জয় করে ফেলিস তাহলেই কিন্তু সমস্ত আশা আমাদের পূরণ হবে। তোকে আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। উজি তখন বলে, তুই আমাকে কেন এই ঝামেলায় ফেললি বলতো দিদি? আমার আর ভালো লাগছে না, এবার আমার খুব টেনশন হচ্ছে, হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। তখনই উজি বলে, আর তো একটু সময়, এইটুকু অন্তত ম্যানেজ করে দে, তারপর বাকিটা আমি সামলে দেব। দেখ, তোকে আমি বলে দিচ্ছি তোকে ঠিক কি করতে হবে, বুঝেছিস তো? তুই কিছুতেই কিন্তু ঋষির প্রেমে নিজের মনকে গলিয়ে ফেলিস না। মনে রাখিস, আমাদের বাবাকে কিন্তু শেষ করেছে এই ঋষি ব্যানার্জি। তাই ঋষি ব্যানার্জির প্রতি তোর যদি মন একেবারে গলে যায় তাহলে সেটা চরমতম অন্যায় হবে। দেখ উজি, আমি কিন্তু তোকে বারবার করে বলছি, ছোটবেলা থেকেই তো তুই আজ পর্যন্ত আমার সব কথাই শুনেছিস, তাহলে এই কথাটাও কিন্তু তোকে শুনতে হবে। জি, আমি তোকে বারবার করে বলছি, কোনোভাবেই এদের ফ্যামিলি ট্র্যাপে পড়ে যাস না, তাহলে নিজের জীবনটা নিজেই নষ্ট করে ফেলবি। আমি বাইরে তোর জন্য ওয়েট করব। এই বলে নিশা তো চলে যায়, কিন্তু উজি কি করবে বুঝতে পারে না, আর বলে, শরীর খারাপের কথা বললে আমার মনে হয় না যে ঋষি ব্যানার্জি আমাকে ছেড়ে দেবে, কিন্তু আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। শরীরটা খারাপ লাগছে এরকম কিছু বলবো না। না, কি করবে উজি কিছুই বুঝে উঠতে পারছে না। এর মধ্যেই ভানু ফোন করেছে নিশাকে আর বলে, ভাই তুই কখন আসবি? সময় লাগছে কেন এত? নিশা বলে, সময় তো লাগবেই রে ভানু, আমি তো এখন রীতিমতো পাহারা দিচ্ছি। দেখ, আমি চাই উজির সাথে ঋষির দূরত্বটা যেন বজায় থাকে। ঋষি আর উজি যদি কাছাকাছি চলে আসে তাহলেই তো সমস্যা বাড়বে বই কমবে না। আমি তো উজিকে বারবার করে বলে এলাম, জানি না ও কি করবে, ও ওর দিদির কথা শুনবে কি না। তবে তুই বারবার ফোন করিস না, ফোনটা রেখে দে, আমি এখন দেখছি কি করতে পারি। এরপর নিশা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করতে থাকে। অন্যদিকে মাসিমণিরা লাস্ট নিয়মকানুন পালন করবে বলে চলে এসেছে আর বলে, উজি এখানে এসে বস, তোর পাটা ধুয়ে নিজের চুল দিয়ে রীতিমতো মুছিয়ে দেবে আমাদের জ্যোতি। এইসব নিয়মকানুন শোনার পরে ঋষির খুব খারাপ লাগে আর বলেন, না না, এইসব নিয়মকানুনের কোনো মানেই হয় না আজকালকার দিনে। তখনই পৃথা বলে, দেখ তোরা তো একটা নতুন জীবন শুরু করতে চলেছিস, আর নতুন জীবনে এইটুকু করলে কি এমন যায় আসে, প্লিজ এইটুকু অন্তত কর। এরপর জ্যোতি চুলটা দিয়ে ভালো করে ধুয়ে পাটা মুছিয়ে দেয় আর বলে, এবার হয়েছে তো? মাসিমণি বলে, খুব ভালো হয়েছে, নাও আর তোমাদের ডিস্টার্ব করবো না, তোমাদের খাবারটা রেখে গেলাম, আমরা এখন যাই। এই বলেই খেয়া, ঐশী, তারপর দীপ্তি সবাই মিলে বেরিয়ে যায়। কিন্তু ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করে দেয় উজি, যা দেখার পরে ঋষিও একটু চমকে যায়। অন্যদিকে দুর্জয়, প্রবাল, ঐশী সবাই মিলে কথা বলে। দুর্জয় বলে, ওই বাইকের নাম্বারটা আমি তো দেখেছিলাম, পুলিশকে জানাতেই বলল যে ওটা নাকি একটা ফলস নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে এসেছিল। বুঝতে পারছো তো ব্যাপারটা ঠিক কতটা জটিল? ওরা সব দিক থেকে আটঘাট বেঁধে এসেছিল যাতে এই প্ল্যানটা কাজ না করলে অন্য প্ল্যানগুলো কাজ করে। কিন্তু আমি একটা হিসাব মেলাতে পারছি না, কেন সে টাকাটা নিল না? তার টাকাটা নেওয়াই তো মেন উদ্দেশ্য ছিল, তাহলে সে কি ভুল করে রেখে চলে গেল? না, সেটাও কি করেই বা হবে। তখনই প্রবালকে কাকুমণি বলে, ব্যাপারটা আমাদের চোখের সামনে ঘটলেও কিছু একটা থেকে যাচ্ছে আড়ালে, যেটা আমরা বুঝতে পারছি না। এর মধ্যেই নিশা অনেকক্ষণ ধরেই বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু এখনও তার বোনের টিকিটাও নেই। এদিকে লাইটও নিভিয়ে দিয়েছে ঋষি আর বলে, জানো তো জ্যোতি, তোমাকে খুব অল্প সময়ের মধ্যেই আমি ভালোবেসে ফেলেছি। এরকম ভাবে যে তোমার প্রতি এতটা আটকে যাব সেটা কখনোই ভাবতে পারিনি। আমি তোমাকে খুব ভালোবাসি, সারাটা জীবন তোমাকে আমি অনেক ভালো রাখবো। এরপর উজি তখন ভাবে, কি করে আমি এই মানুষটাকে ঠকিয়ে বেরিয়ে যাব দিদি? তুই বুঝতে পারছিস না তুই আমাকে কতটা পরিমাণে বিপদে ফেলেছিস?
এদিকে নিশা ভাবে উজি ঘরে লাইট বন্ধ করে দিল, এখনও তো এলো না। কি করছে মেয়েটা? তাহলে কি ও নিজেকে একেবারে ঋষি ব্যানার্জির হাতে তুলে দিল? কিন্তু উজিও চেষ্টা করছে বেরোনোর। তার মধ্যে ঐশী বলে, আর একটা কথা, এই যে আমরা জ্যোতিকে এত ডাকাডাকি করলাম, পরে দেখছি জ্যোতির পায়ে কাদা মাটি মাখানো ছিল। এমনকি যখন আমি বাইরে গিয়ে দেখি বাগানে একটা কাঁচ ভাঙা ছিল। দেখে মনে হচ্ছিল কেউ ওখান থেকে আসা যাওয়া করে। কিছু একটা গন্ডগোল তো হচ্ছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না। কাকুমণি বলে যারা এখানে কাজ করছে তারা টিম হিসেবে কাজ করছে, সেই জন্য তাদেরকে আমরা ধরতে পারছি না। তার মধ্যেই ঋষি বলে, জানো তো জ্যোতি, সেদিন যখন আমি তোমার কাছে এসেছিলাম আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল তুমি আমার কত বছরের চেনা। আসলে এই দাম্পত্য জীবনের সংসারটা এরকমই হয় হয়তো। এরপর জ্যোতির পায়ে শুয়ে পড়েছে আর বলে, জানো, আমি যখন খুব টেনশনে থাকি, আমার খুব অস্বস্তি হয়, তখন এভাবেই আমি মায়ের কাছে চলে আসি, মায়ের সাথে সবসময় থাকি। আজ সেই কথাগুলো বড্ড মনে পড়ছে। আর তুমি কিছু বলছো না যে একা বকবক আমি করে যাচ্ছি? কিছু অন্তত বলো। তখনই জ্যোতি বলে, কি বলবো, আসলে আমার শরীরটা আজকে একদমই ভালো নেই, আমার ভালো লাগছে না। ঋষি বলে, শরীর ভালো লাগছে না নাকি আমাকে ভালো লাগছে না, কোনটা? আচ্ছা, আমি কি তোমার ভালোবাসা কোনোদিনও পাবো না জ্যোতি? এরপর জ্যোতি এইসব প্রশ্নের কি উত্তর দেবে কিচ্ছু বুঝতে পারছে না। অন্যদিকে নিশা ভাবে, এতটা সময় হয়ে গেল, এখনও কোনো রকমের কোনো আপডেট আসছে না, কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। নিশা বাগানে দাঁড়িয়ে রয়েছে আর জ্যোতি কি করবে বুঝতে পারে না। তার মাঝখানেই ঐশীরা চেষ্টা করছে যেভাবেই হোক না কেন আসল অপরাধীকে খুঁজে বার করার। তার মধ্যেই ঋষি ভাবে, জ্যোতির মতন মেয়ে হয় না, জ্যোতি সত্যি খুব ভালো মেয়ে, জ্যোতির মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এর মধ্যে ঋষির মা তখন ভাবে যে সব কিছু যখন ঠিক আছে আর কোনো চিন্তা নেই, আমার ছেলেটাও এখন সংসারী হয়ে উঠবে, আমি শুধু এটুকুই চাই ওরা খুব ভালো থাকুক। এর মাঝখানে ঋষি অনেক গল্প করতে শুরু করে, কিন্তু যেই গল্পগুলো একদমই ভালো লাগে না উজির। আর উজি তখন বলে, আমার বাবার সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টা যেন আর কারোর সাথে না হয়। ঋষি তখন বুঝতে পারছে না কী সব বলছে। এদিকে অনেকটা সময় হয়ে গেছে কিন্তু এখনও আসছে না উজি, আর লাইটগুলোও অফ রয়েছে। উজি তখন বলে, লাইটটা জ্বালিয়ে দেবেন, অন্ধকারে সমস্যা হচ্ছে। উজি তখন বললেই ঋষি লাইটটা জ্বালিয়ে দেয়। কিন্তু এরপর ঋষি প্রশ্ন করে পুরনো জীবনের সম্পর্কে, কিন্তু কোনোভাবেই উত্তর দিতে চাই না জ্যোতি, কারণ তো সবটা বললে ধরা পড়ে যেতে পারে, তাই সবটা আড়ালে রেখেছে। আর অনেক বেশি কষ্ট পেতে থাকে জ্যোতি, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর অন্যদিকে নিশাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে থাকে। আর তখন ঐশী, নিহারিকার কাকুমণি এসে বলে, কে রয়েছে এত রাতে বাগানে? বাগানে যে নিশা দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানেই না।